আওয়ামী লীগ সরকার আমার এই প্রসব ব্যথা আমার ওয়াইফকেও তারা ছাড় দেয় নাই। তারা যে অন্যায় অবিচার আমাদের উপর করেছে, আল্লাহ তাদের যাতে এই বিচার করে। আমরা এই 5 তারিখের পরে এই আওয়ামী লীগের আমাদের মেরফারে ইউনিয়নে যারা আছে তাদের উপর আমরা কোনো আক্রমণ করি নাই এবং কাউকে করতেও দেই নাই। ভবিষ্যতে আমাদের কোনো পরিকল্পনা নাই। হিংসা রাজনীতি আমরা করি না এবং আমরা প্রতিহিংসা রাজনীতি বিশ্বাস করি না। আই নিউজ 21 আজ ও আগামীর কথা বলে। রাজনীতি, শিক্ষা, খেলাধুলা, সমাজ ব্যবস্থা সহ বিভিন্ন বিষয় নিয়ে আই নিউজ 21 এর আলোচনার গোলটেবিল। আসসালামু আলাইকুম। আই নিউজ 21 স্টুডিও থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি প্রীতি এবং শুভেচ্ছা। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক, মাধবদী মহাবিদ্যালয়ের ছাত্র সংসদের সাবেক ভিপি জনাব মনির হোসেন। আমরা মনির হোসেনের সাথে মেহেরপাড়া ইউনিয়ন তথা পলাশ থানা বিএনপির রাজনৈতিক কার্যক্রম এবং সম্প্রতি ঘটে যাওয়া যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এইসব বিষয় নিয়ে তার সাথে আমরা কথা বলব। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ রাব্বুল আলামিন ভালো রাখছে, ভালো আছি। আপনি কেমন আছেন বড় ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রেখেছে। তো আমরা আপনার কাছে প্রথম প্রশ্ন করব, সেটা হলো আপনাকে বিপির মনির বলা হয়। আপনি মাধবদী কলেজের ছাত্র সংসদের ভিপি ছিলেন, এটা কত সনে? আমি সর্বপ্রথমই আই নিউজ 21 কে ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব আহমদুল ইসলাম খোকন ভাইকে এবং এই নিউজের সম্পৃক্ত যারা আছেন আমি সকলকে ধন্যবাদ জানাই। আজকে আপনাদের স্টুডিওতে আমাকে আমন্ত্রণ জানিয়ে 2-4টি কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তার সাথে সাথে আমি আমার সুপ্রিয় নরসিংদী 2 নির্বাচনী এলাকার সমস্ত জনগণ, ব্যবসায়ী এবং তথা মেয়রপাড়া ইউনিয়নের সমস্ত জনগণকে আমার প্রিয় নেতা ডক্টর মঈন খান স্যারের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। জি, বলছিলাম আপনি ভিপি মনির সংসদে কত সনে ছিলেন ভিপি? আমি এটা 93 ছিলাম, 93 থেকে 97 2 পিরিয়ড ছিলাম। আচ্ছা, তো বিএনপির রাজনীতিতে আপনি কিভাবে জড়িত হলেন? বিএনপি রাজনীতি আমার পদার্পণ 1988 সন থেকে আমার শুরু। আমি 1989 সালে মাধবদী কলেজে প্রথম ফার্স্ট ইয়ারে ভর্তি হই। তখন আমার নেতা জনাব আব্দুল হান্নান এবং আমাদের প্রিয় নেতা আবু সালেহ চৌধুরী সাহেবের মাধ্যমে আমি মাধবদী কলেজে ভর্তি হই এবং আমার ছাত্র রাজনীতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল থেকে শুরু। এরপর থেকে আমি মাধবদী ইউনিয়ন মেয়রপাড়া ইউনিয়ন ছাত্র দলের সেক্রেটারি নির্বাচিত হই। পরে কলেজ শাখায় ছাত্র দলের নির্বাচিত হই সহসভাপতি। পরবর্তীতে আমি মাধবদী কলেজ ছাত্র সংসদের সম্পাদক হিসেবে নির্বাচিত হই। সেটা বিপি ছিলেন তখন বিপি জসিম ভাই, জিএ ছিলেন হাবিবুর ভাই। এর মাধ্যমে আমার জাতীয়বাদী ছাত্র দলের রাজনীতিতে আগমন। ধাপে ধাপে আমি আস্তে আস্তে আমার নেতৃবৃন্দের সহযোগিতা আগায় যাই। আমি নরসিংদী সদর থানা জাতীয়বাদী ছাত্র দলের 2বার সেক্রেটারি নির্বাচিত হই। 1993 সালে আমাদের মাধবদী কলেজে ছাত্র সংসদ নির্বাচনে আমি জনগণের ভোটে সর্বোচ্চ ভোটে নির্বাচিত হই। এরপর থেকে আমার রাজনীতিতে আগমন ব্যাপকভাবে ঘটে। ধন্যবাদ। আমার আপনার এই রাজনীতিতে নির্যাতিত হওয়ার কোনো ঘটনা মনে থাকে, যদি আমাদের দর্শকদের সাথে শেয়ার করতেন। আমার এই রাজনীতির জীবনে এমন একটি ঘটনা, সেটা আমার মৃত্যুর আগে আমি ভুলবো না। সেটা হলো আমার প্রথম সন্তান শাম্মীমা নাসরিন মুন্নিন যখন তার ভূমিষ্ঠ হওয়ার আমার ওয়াইফের প্রসব ব্যথা উঠছে, ঠিক ওই মুহূর্তে আমি আমার ওয়াইফকে নরসিংদী নিয়ে যাচ্ছিলাম। তো
তখন আন্দোলন সংগ্রাম চলছে। এর মাঝে আমার ওয়াইফ নরসিংদী যখন সেবা সংঘের মোড়ের সামনে গেল, তখন তাদের রাস্তা গতিরোধ করে কিছু সন্ত্রাসী, তারা আওয়ামী লীগ এবং ফাঁসিবাদী খুনি হাসিনার ছাত্রলীগের সন্ত্রাসী, তারা গতিরোধ করে আমাকে আবার আমার সাথে আমার এক সহযোদ্ধা ছিল সজল, আমাদেরকে এলো পাথারি মায়ের দৌড় করতেছে, হকি স্টিক দিয়ে বাড়ছে এবং বন্দুকে বাদ দিয়ে আমাদেরকে মারছে। আমার একটা বাইক ছিল ফুন্ডা, সেটা আগুন দিয়ে। এই দৃশ্য দেখে আমার ছোট বোন এবং আমার ওয়াইফ অজ্ঞান হয়ে পড়ে গেছে। তখন আশেপাশের লোকজন এবং পুলিশ ছুটাছুটি করে এসে তাদেরকে অ্যাম্বুলেন্স করে ঢাকা পাঠিয়ে দিছে। তখন এই ঘটনায় আমিও বিস্মিত অজ্ঞানের মতন হয়ে যাই। বেশ কিছুক্ষণ পরে আমার জ্ঞান ফিরে। তখন আমি দেখতে পেলাম যে আমার গাড়িটা জ্বালিয়ে দিয়েছে। আমার পরিবার কথা খোঁজ খবর নেওয়ার পর জানলাম যে ওসি সাহেব এবং আমাদের নেতৃবৃন্দরা অ্যাম্বুলেন্স করে তাকে ঢাকা পাঠাইছে। আপনার স্ত্রীকে? আমার স্ত্রীকে, আমার ছোট বোনকে। আমার বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার 10 ঘন্টা পরে আমি তার চেহারা দেখতে পেয়েছি এবং আমার পরিবারের খোঁজ খবর নিতে পেয়েছি। তথাপি এই 10 ঘন্টা আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাদের উপর বিভিন্ন ভাবে হামলা এবং বিভিন্ন প্রকার আমাদের নির্যাতন করেছিল। আর সেই ঘটনা আমার মনে হলে আমার শরীর শিরশির করে। আজকে এই আওয়ামী লীগ সরকার আমার এই প্রসব ব্যথা আমার ওয়াইফকেও তারা ছাড় দেয় নাই। তখন ঢাকা পরিবারকে আমার বাচ্চার ওখানে সিজার হয়। এই 10 ঘন্টা পরে যে আমার এই বাচ্চার চেহারা আমি দেখি, আমার পরিবারের চেহারা আমি দেখি, এটা আমার একটা স্মরণীয় ঘটনা। অবশ্যই এটা আসলে দুঃখজনক এবং স্মরণীয় ঘটনা। এটা আপনার এই কষ্টের সাথে আমরাও ব্যথিত। জনাব বিপি মনির, আমরা এবার আপনার কাছে জানতে চাবো যে পাঁচদোনা এলাকাতে বিভিন্ন জায়গায় চাঁদাবাজির ঘটনা শোনা যায় এবং বিগত নির্বাচনে, ত্রয়োদশ নির্বাচনের সময় একটু আগে আমাদের মঈন খান সাহেবের প্রার্থী মঈন খান, সংসদ সদস্য মঈন খানের এই গাড়ি বহরে হামলা হয়েছিল। তো এই বিষয়গুলো আপনি কোন দৃষ্টিতে দেখছেন? আসলে ডক্টর মঈন খান স্যার এমন একজন ব্যক্তি, তিনি শুধু আমার দলের এই সম্পদ না, ইনি আমাদের এশিয়া মহাদেশের সম্পদ। ডক্টর মঈন খান মন্ত্রীর ছেলে মন্ত্রী। আপনি দেখেন সারা বহির্বিশ্বে ডক্টর মঈন খানের একটি সুনাম। ডক্টর মঈন খান একজন সৎ মানুষ, একজন আদর্শ মানুষ। ডক্টর মঈন খান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্যই না বটে, ওনার সারা বাংলাদেশের একটা রত্ন, আমাদের নরসিংদী জেলার একজন গর্ব। আমাদের সেই প্রিয় নেতা নির্বাচনকালীন সময়ে নির্বাচনের প্রচারে আসছিল আমাদের পাঁচদোনা বাজারে। তখন এই খুনি হাসিনার এই ছাত্রলীগের বিদ্যুতের সাথে তার ক্যাডার বাহিনী স্যারের উপরে অকৃত হামলা এবং তার গুলি বর্ষণ শুরু করছে। বৃষ্টি যে ব্যাপারে এভাবে গুলি এবং ককটেল চাষ করে। তখন আমরা দৌড়াইয়া স্যারকে নিয়ে একটা চাউলের ঘরের ভিতরে আমরা আশ্রয় নেই। ওই চাউলের ভিতরে, ঘরের ভিতরে তারা শাটার ভেঙ্গে স্যারের উপর হামলা করে এবং স্যারের রাজনীতি ব্যক্তিগত সচিব বাহাদুর মিল্টন ওই হামলায় মারাত্মকভাবে আহত হয় এবং ওই হামলায় আমাদের রাসেল আহত হয়, আমাদের বক্তিয়ার আহত হয়, আমাদের অসংখ্য নেতাকর্মী ওই ঘটনা আহত হয়। তখন আমরা স্যারকে মানব বেষ্টনীর মাধ্যমে স্যারকে আমরা নিয়ে যাই এবং স্যারকে আমরা প্রাণে রক্ষা করি। তখন তৎকালীন সরকার এবং পুলিশ কোনো ব্যবস্থা নেয়। দেখেন অত্যন্ত দুঃখজনক ঘটনা, মামলাও হয় নাই। অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমাদের নেতার উপর, আমাদের উপর হামলা করলো পুলিশ। ওই সময় আমাদের উপর পাল্টা মামলা দিয়েছে। আমি 2টা মামলা করছে, একটা বিদ্যুৎবাদী হয়ে ছাত্রলীগের সভাপতি মেয়ারফা ইউনিয়নের, আর একজন ইমান তাদের ছাত্রলীগের ক্যাডার। দুটোটা মামলায় আমাকে 1 নম্বর আসামি করে আমাদের নেতাকর্মীদের পাল্টা আমাদেরকে মামলা করছে এবং আমাদেরকে
হয়রানি করেছে। এখনো একটা মামলা আমাদের আদালতে আছে, একটা মামলা আমরা খালাস পেয়েছি, আরেকটা মামলা এখনো আদালতে আছে। আওয়ামী লীগ যেটা করেছে আমার উপরে, আমার পরিবারের উপরে, আমার সহযোদ্ধাদের উপরে, তারা যে বর্বর হামলা মামলা এবং আমাদের উপর ব্যবসায়ী দিক দিয়ে বলেন, শারীরিক দিক দিয়ে বলেন, আমাদের উপরে সমস্ত দিক দিয়ে তারা স্টিম রোলার চালিয়েছে, আক্রমণ করেছে, মামলা দিয়েছে, আমাদের উপর নির্যাতন করেছে। সর্বশেষ আমাদের প্রিয় নেতা, যিনি বাংলাদেশের একজন রত্ন, বাংলাদেশের একজন সম্পদ, তিনির উপরে তারা আক্রমণ করেছে। তো আমরা সেই আক্রমণ থেকে আমরা অনেক কিছু আমরা শিখেছি। যখন আক্রমণ আসে তখন শুধু একজন বিপি মনিরই আক্রান্ত হয় না, একজন বিপি মনিরের পরিবারের শতজন থাকে, তারা সকলে আক্রান্ত হয়। আর তাদের চোখের পানি ঝরে, এর কষ্ট, এর বেদনা, সেটা আমি নিজেই উপলব্ধি করতে পেরেছি। সেটা উপলব্ধি করে আমরা 5ই আগস্টের পরে সারা বাংলাদেশে অনেক জায়গায় হামলা হয়েছে, লুটতরাজ হয়েছে, জ্বালাপোড়া হয়েছে, অনেক আওয়ামী লীগের নেতাকর্মী বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, পুড়ে দিয়েছে, মারধর করেছে। আর আমাদের প্রিয় নেতা ডক্টর মঈন খান স্যার বলেছে, তারা যে পাপ করেছে তাদের পাপের বিচার আল্লাহ করেছে এবং করবে। আমরাও আমাদের প্রিয় নেতার কথার সাথে সুর মিলিয়ে আমরাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিচার দিয়ে রাখছি। তারা যে অন্যায় অবিচার আমাদের উপর করেছে, আল্লাহ তাদের যাতে এই বিচার করে। আমরা এই 5 তারিখের পরে এই আওয়ামী লীগের আমাদের মেরফারে ইউনিয়নে যারা আছে তাদের উপর আমরা কোনো আক্রমণ করি নাই এবং কাউকে করতেও দেই নাই। ভবিষ্যতে আমাদের কোনো পরিকল্পনা নাই। আমরা চাই জনকল্যাণে মিলেমিশে সকলে এলাকার কাজ করি। আমরা কোনো হিংসা বিভেদ আমাদের মাঝে নাই। আমরা তাদেরকে সুযোগ দিয়েছি, তারা আল্লাহর রাস্তায় ভালো হয়ে যাক, তারা জনকল্যাণের জন্য যদি পারে কিছু কাজ করুক। আমরা তাদের মতন আমরা করব না, আমরা তাদেরকে বুঝাই দিব যে তোমরা খারাপ, কিন্তু আমরা কোনো খারাপ না, আমরা কোনো খারাপ নেতার আমরা কর্মী না। আমরা ডক্টর মঈন খান স্যারের একজন আদর্শ নেতা, আদর্শ নেতার আমরা আদর্শ কর্মী, সেটা আমাদের কর্মে আমরা পরিণত করে দেখাই দিচ্ছি এলাকার জনগণকে এবং তাদেরকে, যে আমরা আসলে ডক্টর মঈন খানের একজন আদর্শ কর্মী। আমরা জনকল্যাণের জন্য কাজ করতেছি এবং করব। আমরা প্রতিহিংসা রাজনীতি আমরা করি না এবং আমরা প্রতিহিংসা রাজনীতি বিশ্বাস করি না। ধন্যবাদ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা কথা বলছিলাম বিপি মনির সাহেবের সাথে। আমরা তার কাছে জানতে চাইব আগামীতে পলাশ উপজেলার রাজনীতিতে নিজের অবস্থানকে গড়ে তুলতে উনি কি পরিকল্পনা নিয়েছেন। আমরা এখন বিরতিতে যাব, বিরতির পরে এসে এই প্রশ্নের উত্তর শুনবো তার কাছ থেকে। ধন্যবাদ সবাইকে। আপনার এলাকার প্রিয় খেলা এবার দেখা যাবে আন্তর্জাতিক মানের স্টাইলে। iNews21 নিয়ে এসেছে সরাসরি খেলা সম্প্রচারের আধুনিক সেবা। 4 থেকে 5টি ক্যামেরার মাধ্যমে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে লাইভের সম্প্রচার করা হয়। রয়েছে রিপ্লে ফিচার, যা খেলাকে করে তোলে আরো উত্তেজনাপূর্ণ। রয়েছে জাতীয় মানের স্কোরবোর্ড, যা খেলোয়াড় ও দর্শকদের আনন্দ দ্বিগুণ করবে। আপনার এলাকার মাঠটি এখন হয়ে উঠবে আন্তর্জাতিক স্টেডিয়ামের মতো। এবং ফেসবুক ও ইউটিউব লাইভের কল্যাণে আপনার প্রিয় খেলা ছড়িয়ে পড়বে সারা বিশ্বে। এছাড়াও নাটক, সেমিনার, সভা সমাবেশ সহ সকল ধরনের অনুষ্ঠান লাইভ করা হয়। তাই এখনই যোগাযোগ করুন আমাদের সাথে। যোগাযোগ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন অথবা মেসেজ দিন আমাদের পেজে। এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফলো দিন ফেসবুক পেজে। বিরতির পর ফিরে এলাম আমাদের অতিথিকে নিয়ে। আমরা কথা বলছিলাম বিপি মনির সাহেবের সাথে। আমরা এবার জানতে চাবো পলাশ উপজেলার রাজনীতির আগামী ভবিষ্যৎ কি এবং আপনি কি পরিকল্পনা নিয়ে এগুতে চাচ্ছেন পলাশবাসীর জন্য। ধন্যবাদ বড় ভাই। আমরা ইতিমধ্যে অনেকগুলি পরিকল্পনা হাতে নিয়েছি। আমাদের প্রিয় নেতা ডক্টর মঈন খান স্যার আমাদেরকে নিয়ে
একাধিকবারই বসেছেন যে আমি নরসিংদী ২ পলাশ না, শুধু আমি গোটা নরসিংদীতে আমি এমন কিছু স্মৃতি রেখে যেতে চাই। আমার পিতা সাবেক সফল খাদ্য সচিব, সফল খাদ্যমন্ত্রী, নরসিংদীতে যেমন কিছু স্মৃতি রেখে গেছেন, নরসিংদী কলেজ, মাধবদী বিশ্ববিদ্যালয় কলেজ, নরসিংদী হাসপাতাল, নরসিংদী স্টেডিয়াম এবং নরসিংদীর মাঝে সর্বপ্রথম গ্যাস এবং বিদ্যুৎ এনেছিলেন আমার পিতা ডক্টর মঈন খান স্যারের পিতা তথা মোমেন খান স্যার। তো স্যারের ইচ্ছা হলো, যেটা আমাদের সাথে আলোচনা করেছেন, যে আমি পলাশ শুধু না, গোটা নরসিংদীতে আমি এমন কিছু আমি করতে চাই যেটা আমি একদিন থাকবো না, আমার কর্মে আমাকে জাগৃত করবে, আমার কর্মে আমাকে সর্বদাই সকলের সাথে তুলে ধরবে। তো স্যারের পরিকল্পনাগুলি আমাদের কাছে অত্যন্ত ভালো লেগেছে। স্যার বলেছে প্রথমে যে আমি যদি কোনো রাষ্ট্রীয় এমপি এবং ক্ষমতায় আমার কোনো পদে আমি যেতে পারি, তাহলে আমি নরসিংদীতে কোনো মেডিকেল কলেজ নাই, আমি নরসিংদীতে একটি মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় আমি রূপান্তরিত করব। এটা স্যার একটা প্রথম চিন্তা। দ্বিতীয় চিন্তাটা হলো আমাদের নরসিংদীতে আধুনিক নরসিংদী শহর গড়ার জন্য কিছু পরিকল্পনা হাতে নিয়েছেন, সেগুলো বাস্তবায়ন করবে। এবং আমাদের নরসিংদী ২-এ আপনার দিলীপ পটন তারা লুটি পড়ে খেয়ে আমাদের পলাশটা লন্ডভন্ড করে দিয়েছে। পলাশ একটা ফুলের নাম, সেই ফুলের নামটাকে আমাদের স্যারের পিতা সাবেক সফলমন্ত্রী মোমেন খান পলাশ উপজেলার নামকরণ করেছিল। সেই পলাশ বাগানটাকে যখন ডক্টর মঈন খান স্যার বিগত সময়ে এমপি মন্ত্রী ছিলেন সাজিয়েছিল, আর চোর বাটপাড়া দলেরা এমপি হয়ে তার বাগিনা মেয়র হয়ে ওই বাগানটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে আজকে চলে গেছে তারা, এক ভাই জেলে আরেক ভাই পলাতক। আজকে জনগণ আবার পুনরায় সর্বোচ্চ ভোট দিয়ে আমাদের প্রিয় নেতাকে এমপি বানিয়েছেন। তো আমাদের নেতা আমাদেরকে নিয়ে আলোচনা করেছেন যে এই পলাশকে আমি আবার এই ফুলের বাগান বানাবো, এই বাগানের গ্রান আমি সমস্ত পলাশ এবং নরসিংদী জেলায় আমি এই গ্রান ছড়িয়ে দিব এবং স্কুল, মাদ্রাসা, মসজিদ, আমাদের গির্জা, মন্দির, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান এবং আমাদের রাস্তাঘাটগুলি বেহাল দশা। পলাশের ভিতরে এবং আমাদের বিভিন্ন ইউনিয়নের ভিতরে রাস্তাঘাটগুলি এতই খারাপ অবস্থা, যেগুলি কোনো অসুস্থ মানুষ যদি রাস্তা দেয়, আপনি গাড়ি দেয় হেঁটে যায় কিংবা রিক্সা দেয় যায়, ওই মানুষগুলো আরো অসুস্থ হয়ে যাবে। চিন্তা দ্বারা এই রাস্তাঘাটগুলি সর্বপ্রথমেই স্যার সুন্দরভাবে এই রাস্তাঘাটগুলি করে দিবেন। এবং আমাদের অনেক জায়গায় বৃষ্টির পানি হলে পানি নিষ্কাশনের কোনো ড্রেনেজের ব্যবস্থা নাই, ওই পানি নিষ্কাশনের ব্যবস্থাগুলি করবে, ড্রেনেজের ব্যবস্থা করে দিবে এবং জনকল্যাণমুখী অনেকগুলি আমাদের প্ল্যান নেওয়া হয়েছে, এই কাজগুলি স্যার সর্বপ্রথমে করবেন এবং এই পলাশটাকে নতুন করে আবার ঢেলে সাজাবেন। বলছিলেন মঈন খানের পিতা আব্দুল মোমেন খান সাহেবের কথা। তো এই আব্দুল মোমেন খান একজন সফল মন্ত্রী ছিলেন, সফল সচিব ছিলেন। তার স্মৃতি রক্ষার্থে আপনারা পলাশবাসীরা কি কি পদক্ষেপ নিচ্ছেন বা আগামীতে নিবেন? এবং আমরা সর্বপ্রথমেই পলাশকে মাদক এবং চাঁদামুক্ত আমাদের প্ল্যান হয়েছে। আমাদের স্যারের সিদ্ধান্ত, স্যার যেদিন এমপি ঘোষণা হয়েছে পরের দিন সকালবেলায় 11টার সময় স্যারের বক্তব্য স্পষ্ট বার্তা দিয়েছে, আজ থেকে আমার এই পলাশ নির্বাচনী এলাকা চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত এবং এই পলাশ হবে একটি নরসিংদী জেলার একটি মডেল উপজেলা। ডক্টর মঈন খানের বিশ্বস্ত হাতিয়ার হিসেবে আপনি পরিচিত। আপনার এমন কি বিশেষ গুণ আছে যার কারণে আপনাকে সবাই এই কথা বলে যে আপনি মঈন খান সাহেবের বিশ্বস্ত হাতিয়ার? আসলে বড় ভাই, হাতিয়ার বলতে শব্দটা কিছুই না, আমি ডক্টর মঈন খানের একজন কর্মী। অথবা আমার এই কর্মে কর্মীরা সন্তুষ্ট এবং আমার নেতা আমার কর্মে আমার কাজে সন্তুষ্ট হয়ে ডক্টর মঈন খানের একজন আদর্শবান কর্মী এবং ডক্টর মঈন খানের আস্থাভাজন হিসাবে আমাকে অনেকে বলে। আমি 1988-89 সন থেকে আমি ছাত্র রাজনীতিকে অদ্য পর্যন্ত আছি। আমি সর্বদাই আমার
কর্মীদের কিভাবে ভালো এবং কিভাবে কর্মীদের মঙ্গল হবে, কর্মীরা কিভাবে আগায় যাবে, সেই চিন্তাটা আমি সবসময় করি। অথবা এই চিন্তার ভিতরে আমার এই কার্যকলাপে আমাদের কর্মীরা সন্তুষ্ট হয়ে আমাকে মঈন খান স্যার আস্থাভাজন বলে। এবং বিগত 35 বছর রাজনীতি জীবনে আমার দ্বারা অথবা কোনো ভালো দু একটা কাজ হয়েছে, সেজন্য স্যারের পাশে থেকে আমার সৌভাগ্য হয়েছে। আমি সারা বাংলাদেশে আমাদের স্যারের সাথে আমি সফরসঙ্গী হিসাবে বাংলা জাতীয়তাবাদী দলের যতগুলি প্রোগ্রামে স্যারে গেছে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে। অথবা সে কাজে এবং আমার কর্মে আমার নেতাকর্মীরা সন্তুষ্ট হয়েছে, এই জন্য আমাকে স্যারের খুব আস্থাভাজন হিসাবে আমাকে বলে। জনাব ভিপি মনির, মানুষের অধিকার আদায়ে আপনি মানুষের প্রয়োজনে, বিশেষ করে মেহেরপাড়া ইউনিয়নের জনগণ তাদের প্রয়োজনের সময় আপনাকে কেমন কাছে পায়? আমি সর্বপ্রথমেই ফজর নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায়মুবাক্যে একটি দোয়া করি, আল্লাহ সকালবেলা বের হইলে যাতে আমি জনকল্যাণে কোনো মানুষের যাতে নিজেকে কাজে লাগাইতে পারি। আর তখন দেখা যায় একটা দুইটা প্রতিদিনই জনকল্যাণে জনগণের সর্বদা বিশেষ করে গরিব মানুষের আমি কাজ করি এবং আগায় যাই। কারণ গরিব মানুষকে দেখার মতো কেউ নাই, ধনী মানুষের তো অনেকে আছে, তেলের মাথা অনেকে তেল দেয়। আমি সর্বদাই গরিবের পাশে থেকে জনকল্যাণ আমি কাজ করতে পছন্দ করি এবং করি। সুপ্রিয় দর্শক বৃন্দ, আমরা এতক্ষণ কথা বলছিলাম মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক ভিপি মনির সাহেবের সাথে। তার কথার সাথে সুর মিলিয়ে আমরাও বলতে চাই যে পলাশ উপজেলায় যেন রাজনৈতিক সুবাতাস বয়, পারস্পরিক সৌহার্দ্য যেন বিরাজ করে, হিংসা বিদ্বেষ মুক্ত পলাশ থানার সবাই যেন সুখ শান্তিতে বসবাস করতে পারে। সবার প্রতি রইল আবারও ধন্যবাদ।